حمدا كثيرا طيبا مباركا فيه لك الحمد يا ربي كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك সবাই পড়ি লাকাল হামদু বিল ঈমান ওয়া লাকাল হামদু বিল ইসলাম। সম্মানিত উপস্থিতি, আমরা আজকের জুমায় যে আলোচনা করব, আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে আল-উযহিয়া, কোরবানি সম্পর্কে। যেহেতু আমাদের সামনে কোরবানি, আমরা পবিত্র কোরআন এবং হাদিস থেকে পবিত্র কোরবানির ইতিহাস, কোরবানি দেওয়ার পদ্ধতি, এই সম্পর্কে আমরা সংক্ষিপ্তভাবে শুনব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের সূরা আনআমের 162 নম্বর আয়াত শুরুতে তেলাওয়াত করেছিলাম। তেলাওয়াতকৃত আয়াত থেকে আমরা আমাদের আজকের মূল আলোচনা যেতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে উদ্দেশ্য করে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক বলছেন, নবীজি আপনি উম্মতদেরকে বলেন, আপনার সাহাবায়ে কেরামদেরকে আপনি বলেন, তারা যেন এই কথা ঘোষণা দেয়, ইন্না সালাতি ওয়া নুসুকি, আমার নামাজ, আমার কোরবানি, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, আমার জীবন এবং আমার মৃত্যু, লিল্লাহি রাব্বিল আলামিন, জগতের প্রতিপালক আল্লাহ তাআলার জন্যই উৎসর্গকৃত। ঠিক না? আমাদের জীবনের মালিক কে? কথা বলেন না, আমাদের জীবনের মালিক কে? আল্লাহ। এই জন্য আমার যে মৃত্যুটা হবে, এটার মালিকও আল্লাহ। এই জীবন মৃত্যুর দুইটা বিষয়কে সামনে রেখে আমরা আমাদের যতগুলো কাজ করব, যতগুলো আমল করব, সবগুলো আমল করব কার খুশির জন্য? আল্লাহর খুশির জন্য। এর জন্য কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক বলেন, বান্দা বলো, ইন্না সালাতি, নিশ্চয়ই আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন এবং আমার মৃত্যু, লিল্লাহি রাব্বিল আলামিন, এই জগতের প্রতিপালক আল্লাহ পাকের জন্যই নির্ধারিত। তাহলে এই আয়াতে কারিমে আমরা দেখতে পেলাম আল্লাহ পাক বলছেন নামাজের পরেই কোরবানি দেওয়ার জন্য। কথা বলেন, কিসের পরে? নামাজের পরে। আমরা যে কোরবানিটা করি, ঈদের নামাজের আগে না পরে? কথা বুঝুন, ঈদের নামাজের আগে না পরে? তাহলে ঈদের নামাজ পড়ার পরেই কোরবানি করার নিয়ম, ঠিক না? এটাই সিস্টেম, এটাই সুন্নাত। তাহলে একই আয়াতে আল্লাহ পাক নামাজের কথা বললেন এবং সাথে সাথে কোরবানিটার কথা বললেন। তো এই কোরবানি, এইটা মুসলিম মিল্লাতের একটি বড় নিদর্শন। এটা সাধারণ কোনো বিষয় নয়। কোরবানির মাধ্যমে আল্লাহ পাক প্রত্যেকটা মানুষের পরীক্ষা নিয়ে থাকে, তার অন্তরের পরীক্ষা নিয়ে থাকেন, কলবের পরীক্ষা নিয়ে থাকেন। যেমন আল্লাহ পাক এই পরীক্ষা নিয়েছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঠিক না? নবী ইব্রাহিম তিনি কে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাকের একজন বন্ধু, একজন নবী, ঠিক না? ইব্রাহিম আলাইহিস সালামের একটা উপাধি আছে, আপনারা কি জানেন? ইব্রাহিম সাল্লামের উপাধিটা কি? খলিলুল্লাহ। আমরা কি বলি? ইব্রাহিম খলিলুল্লাহ, তাই না? কি ইব্রাহিম খলিলুল্লাহ। আরবিতে খলিল শব্দের অর্থ হচ্ছে বন্ধু, আর আল্লাহ মানে হচ্ছে আল্লাহর বন্ধু। কার বন্ধু? কথা কম, যে আল্লাহর বন্ধু হইতে পারে উনি কি সাধারণ কেউ? কথা কম, সাধারণ কেউ না তো, ঠিক না?
ইব্রাহিম খলিলুল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর একজন বন্ধু, আল্লাহর একজন কাছের লোক, ঠিক না? আর পৃথিবীতে আরেকজন মহামনীষী, মহামানব, পৃথিবীর শ্রেষ্ঠতম ব্যক্তি, আরেকজন ব্যক্তিকে আল্লাহ পাক তার বন্ধু হিসেবে পরিচয় করেছেন। তিনি কে? আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নবীজিকে আল্লাহ পাক বলছেন তিনি হচ্ছেন হাবিবুল্লাহ। কথা বলেন, তিনি কি? আর বলে না, তিনি কি? হাবিব। হাবিব শব্দের এই আরবি হাবিব শব্দের অর্থ হচ্ছে বন্ধু, আর আল্লাহ মানে আল্লাহর বন্ধু। কার বন্ধু? তাহলে হাবিবুল্লাহ আল্লাহর বন্ধু, খালিলুল্লাহ কার বন্ধু? আরবি খালিল অর্থ বন্ধু, হাবিব অর্থ বন্ধু। তাহলে আমাদের নবীজি কার বন্ধু? আল্লাহর বন্ধু। আর নবী ইব্রাহিম কার বন্ধু? আল্লাহ। তবে এই দুইটা শব্দের অনেকগুলো পার্থক্য আছে, যদিও দুইজনেই বন্ধু, হাবিবও বন্ধু, খালিলও বন্ধু, কিন্তু আরবি অভিধান বেত্তারা ওনারা বলতেছেন যে খালিল হচ্ছে এমন বন্ধু যেমন আমার এই যে পরিহিত জামা কাপড়, আমি যে পাঞ্জাবিটা পরছি, এই পাঞ্জাবিটা আমার শরীরে আমি পরিধান করছি, ঠিকই না? আমার শরীরের সাথে আমার এই জামার একটা সম্পর্ক আছে না? নাই? কথা কোন আসেনি? আছে। তবে সবসময় আমার শরীরের সাথে এটা লেগে আছে, শরীরের সাথে সংস্পর্শে আছে, একদম কাছাকাছি। আরবি খালিল হচ্ছে এমন বন্ধু যে একটা খুল্লা, একটা জামা, একটা কাপড় শরীরের সাথে যেরকম সম্পর্ক থাকে, যেরকম জামাটা ছাড়া শরীরের সৌন্দর্য আসে না, ঠিক না? খালি গায়ে তো ভালো লাগবে, ভালো। এই যে সৌন্দর্যতার একটা সম্পর্ক, একটা বন্ধুত্ব, এইরকম বন্ধুত্বটা হচ্ছে খলিল। অর্থাৎ আল্লাহর সাথে ইব্রাহিম আলাইহিস সালামের সম্পর্ক এরকম, এইরকম বন্ধুত্ব যে জামার সাথে শরীরের যেরকম বন্ধুত্ব। কন্যা সুবহানাল্লাহ। আর আমার নবীজি হচ্ছেন হাবিব। অভিধান বেত্তারা এর ব্যাখ্যায় বলছেন হাবিব হচ্ছে এইরকম কলিজার সাথে শরীরের যেরকম সম্পর্ক। পাঞ্জাবি না পরলেও কিন্তু মানুষ বেঁচে থাকবে, ঠিক না? উপরের জামা কাপড় না থাকলেও সব অসুবিধা নাই, মানুষ মরবে না। কিন্তু কারো যদি কলিজাটা না থাকে, সে কি বেঁচে থাকবে? কথা বলেন, তিনি বেঁচে থাকবেন? অভিধান বেত্তারা বলতেছেন হাবিব, আমাদের প্রিয় নবীজিকে আল্লাহ পাক হাবিব বলেছেন এরকম কলিজা না থাকলে যেরকম শরীরের কোনো দাম থাকে না, শরীরের যেরকম বেঁচে থাকা যায় না, আল্লাহ পাকের সাথে আমাদের নবীজির এইরকম বন্ধুত্ব, এরকম সম্পর্ক আমার নবীজি ছাড়া আল্লাহ পাক এই পৃথিবীটাও তৈরি করতেন না। সুবহানাল্লাহ। পৃথিবী তৈরি হতো না। এই হচ্ছে আমার হাবিবের পরিচয়। যাই হোক, ইব্রাহিম আলাইহিস সালাম নবীজির আল্লাহর বন্ধু। কেন আল্লাহর বন্ধু? কেন আল্লাহ পাক তার নিজের বন্ধু হিসেবে নবী ইব্রাহিমকে ঘোষণা দিয়েছেন? পৃথিবীর দুইজন নবীকে আল্লাহ পাক বন্ধু হিসেবে গ্রহণ করেছেন। একজন হচ্ছে আমাদের প্রিয় নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরেকজন হচ্ছেন আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। কোরআন শরীফের মধ্যে আছে আল্লাহ পাক নবী ইব্রাহিমকে বন্ধু হিসেবে গ্রহণ করেছেন। এই জন্য নবী ইব্রাহিম আল্লাহর জন্য সব কিছু কোরবানি করতে পারেন, এমনকি তার প্রিয় পুত্র হযরত ইসমাঈল আলাইহিস সালামকে আল্লাহর জন্য তিনি মিনায় গিয়ে কোরবানি দিয়েছিলেন। সুবহানাল্লাহ। আর লক্ষ্য করেন, এই জন্য আল্লাহ পাক নবী ইব্রাহিমের প্রতি খুশি হয়েছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম তার নিজের জীবনের চেয়ে যাকে বেশি ভালোবাসতেন, নিজের আপন রক্তের একজন ছেলে পুত্র ইসমাঈল আলাইহিস সালামকে
আল্লাহ পাককে খুশি করার জন্য, আল্লাহ পাকের আদেশ তামিল করার জন্য আজকের মিনায় গিয়ে তিনি কোরবানি করেছিলেন। তার মানে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর জন্য সব করতে পারেন, ঠিকই না? আল্লাহর জন্য নিজের জীবনটাও তিনি দিতে পারেন, এটা একটা প্রমাণ আছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাকের আদেশে ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্যে পড়েছিলেন, ঠিকই না? এটা কি জানেন কেন? কারণ দিন প্রচার করতে গিয়েছিলেন। তিনি যখন ইসলামের প্রচার করলেন, নমরুদ সে কিন্তু আর বসে নাই। সে বলছে, নবী ইব্রাহিম তুমি যে আল্লাহর কথা বলো, দেখি তোমার আল্লাহ তোমাকে বাঁচাই কিনা। আগুনের কুণ্ডলিতে পেরেছিলেন। আজকে ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের কুণ্ডলিতে পড়লেন কার জন্য? কথা বল, কার জন্য? আল্লাহর জন্য না? কি নিজের কোনো স্বার্থ আছে না এখানে? নিজের কোনো পৃথিবীর কোনো স্বার্থ নাই, শুধুমাত্র আল্লাহর রাজি এবং খুশি করার জন্য দিন ইসলামের প্রচার করতে গিয়ে তিনি আগুনের মধ্যে নিজে ঝাঁপ দিয়েছিলেন, আগুনের মধ্যে পড়েছিলেন। শুধুমাত্র আল্লাহর খুশির জন্য তিনি আজকে মিনায় এসে তার ছেলেকে কোরবানি দিয়েছেন। তার মানে দুইটা পরীক্ষায় ইব্রাহিম আলাইহিস সালাম উত্তীর্ণ হয়ে গেলেন। তিনি আল্লাহর জন্য নিজের জীবন দিতে পারেন, আল্লাহর জন্য নিজের ছেলেকে কোরবানি করতে পারেন। এই জন্য আল্লাহ পাক বলেন, নবী ইব্রাহিম আমার বন্ধু, সুবহানাল্লাহ, ইব্রাহিম আমার খলিল, এজন্য আমি তাকে বন্ধু হিসেবে গ্রহণ করেছি। আর আমার নবীজিকে আল্লাহ পাক বন্ধু বলেছেন। এই জন্য আল্লাহ পাক নবী ইব্রাহিম যেরকম আল্লাহর জন্য নিজেকে কোরবানি করতে পারে, নিজের ছেলেকে কোরবানি করতে পারেন, আর বর্ণনা এসেছে নবীজির জন্য, আমাদের প্রিয় নবীজির জন্য আল্লাহ পাক সব করতে পারেন। সুবহানাল্লাহ। একজন আল্লাহর জন্য সব করে, আর আরেকজনের জন্য আল্লাহ সব করে। সুবহানাল্লাহ। আজকে বলছি ইব্রাহিম আলাইহিস সালামের কথা। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর জন্য নিজের জীবন কোরবানি করেছিলেন আগুনে পড়ে, ঠিক কি না? যেদিন তিনি আগুনে পড়লেন তাকে বাঁচানোর জন্য জিবরাইল আলাইহিস সালাম এসেছেন। জিবরাইল বললেন, ইব্রাহিম, ও নবী ইব্রাহিম, আমাকে অনুমতি দেন, আমি আপনার এই আগুনটাকে নিভাইয়া দেই, এই জনপদটাকে আমি উল্টাইয়া দেই। কন্যা সুবহানাল্লাহ। ইব্রাহিম সাল্লাম বললেন, আপনি যে আগুন নিভাইতে আসছেন, আমাকে উদ্ধার করতে আসছেন, এই আগুন নিভানোর ক্ষেত্রে আমার আল্লাহর কোনো অনুমতি আছে কিনা? আল্লাহ আপনাকে পাঠাইছেন কিনা? কয় না, আল্লাহ আমাকে পাঠায়নি, আমি নিজে আসছি আপনার এই অবস্থা দেখি, আপনার দুরবস্থা দেখি, আপনাকে এখন আপনার গোত্রের জনপদের লোকেরা আগুনে ফেলবে, এটা আমি জিবরাইল সহ্য করতে পারি নাই, এজন্য আমি আসছি আপনাকে উদ্ধার করতে, আগুন নিভাইয়া দিতে। ইব্রাহিম কি বলছিলেন জানেন? ইব্রাহিম বলেছিলেন, ভাই ইব্রাহিম, তোমার ওই সাহায্যের কোনো প্রয়োজন নেই, কারণ আমার আল্লাহ পাক আমার জন্য যথেষ্ট। আসমাউ ওয়া আরা, আল্লাহ পাক আমাকে শুনেন, আল্লাহ পাক আমাকে দেখেন। এই আগুন থেকে বাঁচানোর মালিক তিনি হচ্ছেন আমার আল্লাহ। ঠিক এটাই হলো ইব্রাহিম আলাইহিস সালাম যখন আগুনে পড়লেন, আল্লাহ পাক আগুনকে আদেশ দিলেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। ও ইব্রাহিম, তুমি চিন্তা করিও না, তুমি আগুনে পড়ছো, আমি আল্লাহ এখানেও আছি। আগুনকে আমি আদেশ দিলাম, ও আগুন, ইয়া নার, ও আগুন, কুনি বারদান, তুমি ঠান্ডা হয়ে যাও। তাও বেশি ঠান্ডা হয়ে যাও, ইব্রাহিম সাল্লামের ঠান্ডা লেগে যেতে পারে। এই জন্য আল্লাহ পাক বলছেন, সালাম, ঠান্ডা, বেশি ঠান্ডাও না, বেশি গরমও না, শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও। সুবহানাল্লাহ। এই আগুন থেকে রক্ষা করলেন তিনি কে? আল্লাহ। ঠিক ইব্রাহিম সাল্লামকে আরেকটা পরীক্ষা করেছিলেন আল্লাহ পাক, স্বপ্নে দেখালেন, নবী ইব্রাহিম, তুমি তো আমার বন্ধু। জি, তো যদি বন্ধু হও তাহলে আরেকটা পরীক্ষা দাও, সেটা হচ্ছে তুমি আমার খুশির জন্য তোমার সবচেয়ে প্রিয় বস্তুটাকে তুমি কোরবানি করে দাও। কি করে দাও? কোরবানি করে দাও। লম্বা ঘটনা, এত সময় আসলে এই অল্প টাইমে পাওয়া যাবে না। তিনি প্রথমে ওট কোরবানি করলেন, প্রথমে 10টা, পরে 100টা, এরকম করতে থাকলেন। কিন্তু যতবার কোরবানি করে ততবার স্বপ্নে দেখে যে ইব্রাহিম, তুমি তোমার প্রিয় বস্তু কোরবানি করো। সর্বশেষ
নবীরা তারা তো বুঝতে পারে ওহী আল্লাহ পাকের আদেশটা কেন আসছে, কি জন্য আসছে। তিনি চিন্তা করে দেখলেন আসলে আমার প্রিয় বস্তু এই আসমানের নিচে জমিনের উপরে তো একজনই, সেটা হচ্ছে আমার একটা মাত্র ছেলে, নাম হচ্ছে ইসমাইল। তাও বৃদ্ধ বয়সে ছেলেটা আসছে আমার দোয়ার কারণে। আল্লাহ পাকের কাছে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, রব্বি হাবলি মিনাস সলিহিন। দীর্ঘদিন তিনি দোয়া করছেন। মনে রাখবেন, কারো যদি সন্তানাদি না হয়, ছেলে সন্তান না হয়, তাহলে এই দোয়া করবেন। এটা নবী ইব্রাহিমের দোয়া। কন্যা সুবহানাল্লাহ। দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ তুমি আমাকে একটা সন্তান দাও, একটা নেক সন্তান দাও। আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামের দোয়াকে কবুল করেছিলেন। কিতাবের মধ্যে আসছে যখন ইব্রাহিম আলাইহিস সালামের বয়স 80 বছর, বৃদ্ধ মানুষ 80 বছর, এই সময় আল্লাহ পাক দোয়া কবুল করলেন। ওয়াবাশশারনাহু বিগুলামিন হালিম। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, আমি দোয়া কবুল করেছি। ইব্রাহিমের এই প্রার্থনা মঞ্জুর করে আমি বললাম, যাও, আমি তোমাকে শুধু একটা সন্তান দিব না, সন্তানটা হবে সুসন্তান, অতি সহিষ্ণু, অতি ধৈর্যশীল একটা সন্তান তোমাকে দিলাম। কন্যা সুবহানাল্লাহ। ছেলেটা যে ধৈর্যশীল, হালিম, এটার প্রমাণ কোথায়? এটার প্রমাণ হচ্ছে মিনায় যখন ছুরি চালাইতেছিলেন, যখন ইব্রাহিম তার ছেলে ছুরি চালাইছেন, ছেলে কিন্তু ভয় পায় নাই। ধৈর্যের সাথে, কত বড় ধৈর্যশীল হইলে একজন ছেলে, বেশি একটা বয়স না, কোরআন শরীফের মধ্যে আসছে তার বয়স মাত্র 7 বছর, কেউ বলেন 9 বছর, মোটামুটি হাঁটা চলা দৌড়াদৌড়ি করতে পারে, কিশোর মানুষ। কোরআন শরীফের মধ্যে আসছে আল্লাহ পাক বলেন, ফালাম্মা বালাগা মাআহুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহু। যখন ইসমাইল হাঁটা চলা করার বয়সে পৌঁছেছে, সে যখন দৌড়াদৌড়ি করতে পারে, 7 থেকে 9 বছরের একটা ছেলে, এই সময় তার বাবা ইব্রাহিম ছেলেকে কাছে ডেকে বললেন, ও আমার বৎস, ও আমার ছেলে, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা, আমি স্বপ্নে দেখলাম আমার আল্লাহ আমাকে আদেশ দিয়েছেন আমি যেন তোমাকে জবাই করে দেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ছোট্ট একটা ছেলে, বুঝেটা কি? এই বয়সে ছেলে তো অত বেশি বুঝ থাকার কথা না। নবীর ছেলে নবী হবে, ভাবি নবী, যেই নবীর বংশ থেকে আমাদের প্রিয় নবীজি আসছেন, হাবিবে খোদা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে বংশের, সেই বংশের প্রধান ইসমাঈল আলাইহিস সালাম বললেন, বাবা, যদি আল্লাহ পাক আপনাকে স্বপ্ন দেখিয়ে থাকেন, আমার বিশ্বাস নবীরা যে স্বপ্ন দেখে এটা সাধারণ কোনো স্বপ্ন নয়, এই স্বপ্ন ওহী, এই স্বপ্ন আল্লাহ পাকের একটা প্রত্যাদেশ। সুবহানাল্লাহ। ইয়া আবাতি ফাল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। বাবা, আপনি যে আদেশ প্রাপ্ত হয়েছেন, যে প্রত্যাদেশ প্রাপ্ত হয়েছেন, এটা বাস্তবায়ন করে ফেলেন। আপনি আমাকে জবাই করেন বাবা, আমি নিজে রাজি। আপনাকে আমি বলছি, আপনি আমাকে জবাই করে দেন। যদি এটা আল্লাহর আদেশ হয়ে থাকে, অবশ্যই আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যেই পাবেন। সুবহানাল্লাহ। সাতাজিদুনি, অবশ্যই পাবেন ইনশাআল্লাহ। আল্লাহর নাম নিয়ে, এজন্য যে কোনো কাজ করার আগে বলতে হবে কি? ইনশাআল্লাহ। কথা বলেন, কি বলতে হবে? এটা আল্লাহ পাক শিখাচ্ছেন। কোরবানি দিবেন, ইনশাআল্লাহ বলতে হবে, ইনশাআল্লাহ আমি কোরবানি দিব। না আমি জোর করে টাকা ব্যাংকে আছে, আমি কোরবানি দিব যা করে খোদা, এরকম কিন্তু আল্লাহ পাক কবুল করবেন না। এটা অনেক কথা আছে, সময় কমে দিয়ে আমরা যাচ্ছি না। মূল কথা হচ্ছে, ছেলে ইসমাইল, ছোট্ট একটা ছেলে, 7 বছরের একটা ছেলে, কি বলতেছে, কি লক্ষ্য করে দেখেন, বাঘের বাচ্চার মতো বলতেছে, বাবা আপনি আমাকে জবাই করে দেন। আল্লাহর আদেশ তামিল করার জন্য, আমি আল্লাহর বান্দা, আমি তার জন্য কোরবানি হবে, এর থেকে বড় খুশি খবর আর একটা হতে পারে না। অবশ্যই আপনি আমাকে দেখবেন, আমি ধৈর্যশীলদের মধ্যে আছি, আমি চিৎকার চেঁচামেচির জোর জোরে জোরে কিচ্ছু হবে না, আমি শুয়ে থাকবো আর আপনি জবাই করেন। কন্যা সুবহানাল্লাহ। এর থেকে বড় কোরবানি আর কি হইতে পারে? আমি প্রথমেই বলছি, কোরবানিটা হচ্ছে একটা পরীক্ষা। এটা আপনার কালবের পরীক্ষা, এটা অন্তরের পরীক্ষা। আজকে পরীক্ষায় উত্তীর্ণ ছেলে এবং বাবা দুইজনই উত্তীর্ণ।
বাবা রাজি হয়ে গেছেন ছেলেকে জবাই দেওয়ার জন্য। ছেলেও নিজে বলতেছেন, বাবা আপনি আমাকে জবাই করেন, আল্লাহর আদেশ, আমি আল্লাহর বান্দা, আল্লাহর জন্য আমি জবাই হব। এর থেকে বড় সুসংবাদ, খুশির খবর আমার জন্য আর কি হইতে পারে? আল্লাহু আকবার। এটা কোরআন শরীফের কথা। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। পরিবেশটা কেমন হয়েছে আল্লাহ তুলে ধরেছেন কোরআন শরীফের মধ্যে। প্রাণাধিক প্রিয়রা নিজের রক্ত, নিজের শরীর রক্ত যে ছেলেটাকে বৃদ্ধ বয়সে পেয়েছেন, বলে পেয়ে কত খুশি হয়েছেন, আদর যত্ন করেছেন, এই ছেলেটাকে আজকে জবাই করবেন। জবাই করবেন আল্লাহ পাক কোরআনে তুলে ধরছেন। পরিবেশটা এরকম, মিনার পরিবেশ, শুনশান নীরবতা, কোনো আওয়াজ নেই, কেউ নেই, দুইটা মানুষ এখানে, আর কেউ নেই। আজকে যদি বাবা তার ছেলেকে জবাই না করে, কেউ তাকে বাধা দিবে না, বাধা দেওয়ার কেউ নাই, না করার মতো কেউ নাই। শুধুমাত্র একজন আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে আল্লাহ শুধু দেখতেছেন, এই বিশ্বাস রেখে বাবা তার ছেলেকে জবাই করবে। ছেলে শুয়ে পড়েছে, বাবা ছুরি চালাইতেছে। আল্লাহু আকবার। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। আল্লাহ বলতেছেন সে কাত হয়ে শুয়ে পড়ছে। ওয়া তাল্লাহু লিল জাবিন, সে কাত হয়ে গেছে, গলা উঁচিয়ে দিয়েছে, বাবা আপনি ছুরি চালান, আপনি জবাই করেন। আর কি হতে পারে? কোরবানির আর কি দেখবেন? ইসলাম যে কি সৌন্দর্যপূর্ণ ধর্ম। আমি আপনি কোরবানি করতেছি, পশু জবাই করতেছি, অথচ এখানে জবাই হইতেছে কারা? ছেলে তার বাবা তার ছেলেকে জবাই দিচ্ছে। ছুরি চলছে, কিন্তু ছুরি কাজ করতেছে না। ছুরি চলছে, ছুরি জবাই চলছে, ছুরি কাজ করতেছে না। আল্লাহ পাক বলেন, আমি খুশি হয়ে গিয়েছি। আমি তাদের পরীক্ষা নিয়ে আমি দেখলাম তারা পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেছে, পরীক্ষা পাশ করে ফেলছে। আমার মনের পরীক্ষা নেওয়া শেষ। আমি আল্লাহ পাক সাথে সাথে আসমান থেকে ডাক দিলাম, কন্যা সুবহানাল্লাহ। এই একজন ব্যক্তিকে আল্লাহ পাক ডেকে বলছেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। আওয়াজ দিয়ে বলল, ও ইব্রাহিম থামো, ছুরি বন্ধ করো, ছুরি আর চালায়ও না, আমি খুশি হয়ে গিয়েছি। আমি ডেকে বললাম, আমি তোমার আজকের কোরবানি কবুল করে নিয়েছি, তোমার আজকের এই কোরবানি মঞ্জুর হয়ে গিয়েছে, তুমি আমার নবীদের মধ্যে শ্রেষ্ঠ নবী, আজকে থেকে তুমি আমার খলিল, তুমি আমার বন্ধু। কন্যা সুবহানাল্লাহ, তোমাকে আমি কবুল করে দিলাম। ওয়াফাদাইনাহু বিযিবনিন আযীম। আল্লাহ পাক বলেন, আমি ইসমাইলের পরিবর্তে আমার বেহেশত থেকে, আসমান থেকে একটা পশু পাঠায়া দিলাম। আমার জিব্রাইল গিয়ে ইসমাইলকে সরায়া ওই জায়গায় পশুকে সরায়া দিয়েছেন। ছেলের পরিবর্তে, ইসমাইল আলাইহিস সালামের পরিবর্তে জবাই হচ্ছে পশু। বাবা এখনো জানে না, উনি তো মনে করছে ছেলেকেই তিনি ছুরি চালাই দিয়েছেন। চক্ষু বান্দা, চক্ষু বন্ধ করে দিয়েছেন। এখানে লম্বা কথা ছিল, আসলে আমি সংক্ষেপে গেলাম। ইসমাইল আলাইহিস সালাম বলেছিলেন, বাবা আপনি আপনার চক্ষুটা বন্ধ করে নেবেন, আমার কোরবানির আগে শর্ত হলো আপনি চোখ বেঁধে নেবেন, কারণ আপনি যদি আমাকে ছুরি চালান, এই সময় আমার চেহারার দিকে যদি আপনার চোখ পড়ে, ছেলের প্রতি স্বাভাবিক বাবার একটা মায়া, মমতা, আদর আছে না নাই? আপনার যদি ছেলের প্রতি মায়া মমতা তৈরি হয়, হয়তো আপনি দুর্বল হয়ে পড়বেন। আল্লাহর আদেশ বাস্তবায়ন করতে গিয়ে আপনি হয়তো ক্ষান্ত দিতে পারেন, আপনি হয়তো দাঁড়াইয়া যেতে পারেন। এই জন্য আপনি চোখ বন্ধ করে রাখবেন। ওই কিতাবে আছে, চোখ বন্ধ অবস্থায় কিন্তু জবাই হয়ে গেছে। বাবা তো মনে করছে ছেলে জবাই হয়েছে, কিন্তু জবাই হয়েছে কি? একটা পশু। ইসমাইল আলাইহিস সালাম, এই জন্য দেখেন ইব্রাহিম কত বড় পরীক্ষা উত্তীর্ণ হয়েছে। তিনি তখনও জানেন না ছেলে জীবিত আছে, তিনি তো জানেন ছেলে জবাই হয়ে গেছে। আল্লাহু আকবার। এই জন্য এর থেকে আর বড় পরীক্ষা কি হইতে পারে? আল্লাহ পাক এই জন্য বলেন, ইব্রাহিম আমার বন্ধু, সে আমার খলিল, সে তার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। এই জন্য আমি এই কোরবানির রসমটা, এই সাহায়ের এই নিদর্শনটা আমি কিয়ামত পর্যন্ত সবগুলো জাতির জন্য আমি নির্ধারণ করে দিলাম। আর বললাম, সবগুলো নবী, সকল নবী এবং রসুলদের উম্মতেরা যেন এই কোরবানির রসম চালু রাখে। কন্যা সুবহানাল্লাহ। আজও পর্যন্ত আমরা কোরবানি করি কি করি না?
কথা বলেন, কোরবানি করেন কি করেন না? কেন করেন? এটা আল্লাহ পাকের আদেশ। কোরবানি ছিল আল্লাহর আদেশই, বাস্তবায়ন করেছিলেন নবী ইব্রাহিম। এই জন্য আমার প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, কলা আসহাবু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা হাদিহিল আদাহি ইয়া রাসূলুল্লাহ। হে আল্লাহর রাসূল, আপনি আমাদেরকে বলেন, আমরা যে কোরবানি করব, এই কোরবানির মধ্যে ফজিলত কি? এই কোরবানি কেমনে? কোরবানি কাকে বলে? আল্লাহর নবী, বিশ্ব নবী, হাবিবে খোদা আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা সুন্নাতু আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাম। ও আমার সাহাবীরা শোনো, এই কোরবানি এটা তোমাদের জাতির পিতা আমার পূর্বের ভাই ইব্রাহিম আলাইহিস সালামের রীতি, তার সুন্নত। আল্লাহ পাক তাকে আদেশ করেছিলেন কোরবানি করার জন্য, তিনি কোরবানি করেছেন। এরপর থেকে আল্লাহ পাক সবগুলো জাতির জন্য কোরবানিটাকে সুন্নত হিসেবে, এই রীতিটাকে তিনি বাস্তবায়ন করার জন্য রেখেছেন। এই জন্য আমাদের জন্য কোরবানি করাটা ওয়াজিব, ঠিক না? নবীজি বললেন, এই জন্য এটা তোমাদের ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। ক্বালা ফামা লানা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ, কোরবানি করলে আমাদের জন্য কি সওয়াব, আমরা কি পাবো? আল্লাহর নবী বললেন, ক্বালা বিকুল্লি শারাতিন হাসানা। কোরবানি করলে সওয়াব হচ্ছে এর প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ পাক তোমাদের জন্য নেক লিখে দিবেন। কন্যা সুবহানাল্লাহ। এজন্য কোরবানির পশুর লক্ষ্য করে দেখবেন, কোরবানির পশুর প্রত্যেকটা পশমেরও দাম আছে। এই পশম যতগুলো পশম ততগুলো সওয়াব। বিকুল্লি শারাতিন হাসানা। একজন জিজ্ঞেস করল, ইয়া রাসূলুল্লাহ, ফাসসুফু মা লাহা, এর মধ্যে চামড়া যেটা আছে এটার মধ্যে কোনো সওয়াব আছে কিনা? ফাসসুফু লাহা হাসানা। কয় সুপের মধ্যেও আছে তোমার অনেক নেক, অনেক ফজিলত। কন্যা সুবহানাল্লাহ। কোরবানির পশু সব খাওয়া যায়, কোরবানির পশু সব খাওয়া যায়, মাত্র কয়টা জিনিস ছাড়া। এই জন্য এইটা, এই যে সব কিছুর মধ্যে নেক। আপনি কোরবানি করবেন, গোশতও খাইলেন, নেকও পাইলেন। নবীজি বলছেন, কোরবানির পশুর রক্ত মাটিতে পড়ার আগেই ওই কোরবানি দাতার সবগুলো গুনাহ আল্লাহ মঞ্জুর করে, সবগুলো গুনাহ মাফ করে তার এই কোরবানি কবুল করেন। কন্যা সুবহানাল্লাহ। তো কোরবানির পশুর কি কি খাওয়া যাবে না একটু জানা দরকার আছে না নাই? কোরবানির পশু সব খাওয়া যাবে, শুধু যে কয়টা জিনিস খাওয়া যাবে না এর মধ্যে একটা হচ্ছে রক্ত, প্রবাহিত রক্ত। জবাই করার পরে যে রক্তটা প্রবাহিত হয়, এই রক্তটা খাওয়া যাবে না। আমাদের অনেকে দেখছি এই রক্তটা পায়ের মধ্যে লাগায়, পায় কিছু লোক আছে, আমি ওই সময় কোরবানি করতে গেলে দেখি, ওদের নাকি পায়ের কি রোগ ভালো হয়। নাউজুবিল্লাহ, এই কাজটা করবেন না। কত অন্যায় করতেছেন। এই একটা পশু আল্লাহর জন্য জবাই হয়ে গেল, রক্ত দিয়ে দিচ্ছে, আর আপনি রক্ত ফাড়াইয়া বেয়াদবি করতেছেন। আমার কাছে কেন যেন এটা খারাপ লাগতেছে। কোরআন হাদিসে নিষেধ নাই, কিন্তু আমার কাছে খারাপ লাগতেছে। একটা পশু নিজে রক্ত ঢেলে দিচ্ছে, জবাই হচ্ছে, আর আপনি রক্তটা ফাড়াই দিচ্ছে। এটা ভালো লাগে? ভালো লাগার বিষয়। এটা খাওয়া যাবে না। এটাকে সংরক্ষণ করে সাথে সাথে আপনাকে মাটি চাপা দিতে হবে। এরপরে প্রজনন অংশ, প্রজনন অর্থাৎ পুরুষ এবং মহিলা এই দুইটারই, মানে এটা মাদি হোক অথবা সেটা ষাঁড় হোক, এটার পুরুষাঙ্গটা খাওয়া যাবে না, প্রস্রাবের থলিটা খাওয়া যাবে না, অন্ডকোষটা খাওয়া যাবে না, মাংস গ্রন্থি, টিউমারের মতো যে মাংস গ্রন্থিগুলো হয় এইটা খাওয়া যাবে না, পিত্তথলিটা খাওয়া যাবে না। আমি আবার বলতেছি, খেয়াল করেন, প্রবাহিত রক্ত খাওয়া যাবে না, প্রজনন যন্ত্রটা খাওয়া যাবে না, অন্ডকোষ খাওয়া যাবে না, মূত্রথলি যেটা অর্থাৎ প্রস্রাব যে জায়গাটা থাকে এটা খাওয়া যাবে না, আমাদের যে মাংসের যে টিউমারের মতো যে অংশগুলো হয় এই মাংস গ্রন্থি বলে এটা খাওয়া যাবে না, আর পিত্ত এটা খাওয়া যাবে না। এই 7টা অংশ ছাড়া আর কোরবানির পশুর যত অংশ আছে সবগুলো খাওয়া যাবে। ইনশাআল্লাহ সময় আছে, আগামী আরেকটা সপ্তাহ আমরা পাবো কোরবানির ঈদের আগে। আগামী সপ্তাহে আমরা পশু জবাই করার পদ্ধতি, পশু জবাই সম্পর্কে ইনশাআল্লাহ আরও বিস্তারিত কথা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো কোরবানি করার জন্য যারা নিয়োগ করতেছেন এখন থেকে প্রস্তুতি নেন। যার নামে কোরবানি হবে ওনারা আগামী জিলহজ মাসের যে 1 তারিখ থেকে আপনারা, হাজী সাহেবরা যা যা করে না আপনারা না করাটাই সুন্নত। হাজী সাহেবদের কী কী নিষিদ্ধ? নোট কাটা যাবে না, মানে চুল কাটা যাবে না, বগলের পশম, অন্যান্য পশম উপড়ানো যাবে না। এই কাজগুলো থেকে আপনারাও
বিরত থাকার চেষ্টা করতে হবে। এখনই যাদের নখ কাটা দরকার নখ কেটে নেন, চুল টুল যারা কাটা দরকার এগুলো কেটে নেন। এটা হাজী সাহেবদের সম্মানে তাদের সাথে